হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদেরকে জানাবো ভৌগোলিক কারণে কেন ইরানকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব। আপনি যদি ভেবে থাকেন আধুনিক যুদ্ধ মানে প্রযুক্তি আর ড্রোন, তাহলে ইরানকে আপনি ছোট করে দেখছেন। কারণ এই দেশ শুধু রকেট ও সেনাবাহিনী নয়, বরং ভূগোলকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। ইরানের চারপাশে রয়েছে প্রাকৃতিক এক দুর্ভেদ্য দুর্গ। পশ্চিমে উঁচু জাগ্রস পর্বতমালা, যে কোনো স্থল আক্রমণ আটকে দিতে পারে। পূর্বে রুক্ষ মরুভূমি, যা ট্যাঙ্ক ও গাড়ি চলাচল প্রায় অসম্ভব। ইরানের উত্তরে কাস্পিয়ান সাগর ও আলবুস পর্বতমালা। দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর, যেখানে ইরান নিয়মিত নৌটহল দিচ্ছে। এই ভৌগোলিক অবস্থান ইরানকে করে তুলেছে এক দুর্ভেদ্য প্রাকৃতিক দুর্গে। ইরানের আসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশল অত্যন্ত ভয়ঙ্কর। হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল সারা দেশে ছড়িয়ে আছে। এছাড়াও রয়েছে মজবুত প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন বাবর 373 ও খোরামশার মিসাইল। ইরান জানে সরাসরি যুদ্ধ নয়, প্রতিপক্ষের স্নায়ুতে আঘাত করতে হয়। এছাড়াও ইরান শুধু নিজেদের মাটিতে যুদ্ধ করে না, ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়া ও ইরাকের শিয়া মিলিশিয়া, এরা সবাই ইরানের ছায়াযোদ্ধা। এইসব গোষ্ঠী ইরানের হয়ে যুদ্ধ করে দেশের বাহিরে। সুতরাং ইরানের সঙ্গে যুদ্ধ মানে একটা দেশের সঙ্গে নয়, বরং একটি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করা। এছাড়াও হরমুজ প্রণালীর কৌশলগত নিয়ন্ত্রণ ইরানের হাতে। বিশ্বের 1/3 তেল এই হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে অতিক্রম করে। আর ইরান চাইলে এক রাতের মধ্যে এই পথ বন্ধ করে দিতে পারে। এরকম কিছু যদি ঘটে, তাহলে পুরো বিশ্বের অর্থনীতি থমকে যাবে। ইরানের যুদ্ধের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধশালী। ইরাক ইরান যুদ্ধে 1980 থেকে 1988 সাল, এই 8 বছর ইরান দাঁড়িয়েছিল এক প্রকার একার শক্তিতে। ইরাকের সাদ্দাম হোসেন, যার পেছনে আমেরিকার হাত ছিল, তাকেও ঠেকিয়ে দিয়েছিল এই ইরান, যার অন্যতম কারণ ছিল ভৌগোলিক অবস্থান। পরিশেষে বলছি, ইরাককে যুদ্ধ হারানো মানে শুধু সামরিক জয় নয়, একটা জটিল বহুমাত্রিক চ্যালেঞ্জ। ভূগোল, আদর্শ, প্রযুক্তি ও ইতিহাস সব একসাথে লড়াই করে ইরানের পক্ষে। আর সেই কারণে ইরানকে যুদ্ধে হারানো সহজ নয়, প্রায় অসম্ভব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করুন, এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে।